প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে সকলকে আবারও জানাই স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা রিসার্চ স্টাডি, প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ইনোভেটিভ থিঙ্কিং এবং বিভিন্ন বহুবিধ ধ্যান ধারণা প্রতিদিনের ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনারা আমার সঙ্গে কোলাবরেট করছেন, অংশগ্রহণ করছেন এবং অ্যাকমপ্লিশ করছেন। সেই ধারাবাহিকতায় আজকের বিষয়বস্তু হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের, বিশেষ করে ডেটা কালেকশনের গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম কোবো কালেক্ট অ্যান্ড কোবো টুলবক্স। আমি আছি অসীম কুমার সাহা, প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলের পক্ষ থেকে ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোসিওলজিস্ট। আপনাদের প্রথমেই মনে হতে পারে যে আমরা আজ থেকে 20-30 বছর আগে বা 15-16 বছর আগে আমাদের যখন গবেষণার ক্ষেত্রে হাতে খড়ি হয়, তখন আমরা নিয়মিত হার্ড কপি কোর্সিনিয়ার বা কাগজ কলমে নোটপ্যাডে অনেক তথ্য সংগ্রহ করতাম বা ডাটা সংগ্রহ করতাম। পরে সেটা আমাদের এমএস এক্সেল সফটওয়্যারে এসে ডাটাটা এন্ট্রি করতাম। কালের ধারাবাহিকতায় পরবর্তীতে এসপিএসএস, মাইক্রোসফট অ্যাক্সেস এবং স্টার্টার মতো সফটওয়্যার এসে যাওয়ার পর সেগুলোতে আমরা ডাটা এন্ট্রি করতাম। ঠিক রিয়েল টাইম ডাটা কালেকশনের ক্ষেত্রে কোবো কালেক্ট, কোবো টুলবক্স একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ইজিলি আপনার মোবাইল ট্যাব অথবা কম্পিউটার অথবা আপনার যে কোনো স্মার্টফোন ডিভাইসে অফলাইন অনলাইন যে কোনো মোডে আপনি ডোর টু ডোর হাউসে যে ডাটা কালেকশন করতে পারবেন এবং এটা এতটা ইফিশিয়েন্টলি হয়, যার ফলে আপনি অনেক জিপিএস লোকেশন দিতে পারবেন, ট্র্যাক করতে পারবেন আপনার ডাটা কালেক্টর বা সুপারভাইজাররা কোথায় রয়েছে, সবকিছু আপনি ঘরে বসে সুপারভিশন, কন্ট্রোলিং, মনিটরিং এবং কোঅর্ডিনেশন করতে পারবেন। সেই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এসেছি। স্মার্ট ডিজিটাল সলিউশন ফর ফিল্ড লেভেল ডাটা কালেকশন। আমরা যদি সাবটাইটেলটা দেখি, এফিশিয়েন্ট অফলাইন সিকিউর মোবাইল ডাটা কালেকশন সিস্টেম প্রিপেয়ার্ড অনলি ফর যারা হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করে, ইমার্জেন্সি রেসপন্স এবং ডিজাস্টার রিস্ক রিডাকশন সেক্টর এবং বিভিন্ন রিলিফ কার্যক্রম অ্যাক্টিভিটিতে, বিশেষ করে আরো যারা গবেষণালব্ধ প্রতিষ্ঠান রয়েছে, রিসার্চ ফার্ম বা কনসালটেন্সি ফার্ম, তাদের জন্য, এবং যারা এনজিও এবং ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল লেভেল এনজিও হতে পারে, ন্যাশনাল লেভেল এনজিও হতে পারে, তারা সবাই কিন্তু এই সিস্টেমে করতে পারে। তাই আমরা দেখেন নিচে একটা পিকচারাল ইলাস্ট্রেশন রয়েছে। দেখেন, সার্ভে ডাটা কালেকশন অনলাইন সার্ভে হতে পারে, ফেস টু ফেস সার্ভে হতে পারে, টেলিফোনিক সার্ভে হতে পারে, এবং যেটা আমি আগে বলেছি পেপার সার্ভে। এটা একদম পেপারলেস সার্ভে। আপনার হার্ড কপি কোর্সিনিয়ার প্রিন্ট করতে হবে না, ফটোকপি করতে হবে না, যেটা যেমন খবর বাঁচাবে, সময় কমাবে, এবং কাগজ যত প্রিন্ট করবেন, ফটোকপি করবেন, এটা কার্বন ইমিশনের ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে, যেটা আমাদের এনভায়রনমেন্ট সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে অনেকটা ব্যত্যয় ঘটায়। অর্থাৎ পরিবেশ দূষণের ক্ষেত্রেও এই হার্ড কপি কোর্সিনিয়ার অনেকটা অগ্রণী ভূমিকা পালন করে। তাই বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক সার্ভে বা এই সার্ভের ক্ষেত্রে আমরা কোবো কালেক্ট বা কোবো টুলবক্সের অবদান অনস্বীকার্য। এ সম্পর্কিত আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখব।